ভূপৃষ্ঠের উপরে, পৃথিবীর উপরে যা কিছু আছে আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। মানুষকে, শুধু মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ এবং জিন ব্যতীত অন্যান্য সৃষ্টিকে আল্লাহ তাআলা ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেননি। লিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في القرآن الكريم: اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال تعالى في موضع آخر: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله تعالى عليه وسلم في الحديث: لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء. وقال محمد نبينا صلى الله تعالى عليه وسلم في موضع آخر: ألا إن الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله وما والاه وعالم أو متعلم. সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সুবহানাহু ওয়া তাআলা সেই কর্মগুলোকে খুবই শর্টলি, সংকীর্ণ রূপে বর্ণনা করেছেন। আমার বিষয় যেটি আখিরাতের সফলতা, আসল সফলতা, আমরা সবাই জানি যে মানুষ যে কোনো কাজে, যে কোনো কর্মে দুইটি দিক থাকে। একটি দিক যে সফল হব, অন্য একটি দিক যে সফল হবে না, হয়তো সে ফেল হয়ে যাবে বা সেখানে সে সাকসেস পর্যন্ত পৌঁছাতে পারবে না। তো দুনিয়ার যেগুলো স্বপ্ন, আশা, প্রত্যাশা মানুষের হৃদয়ে রেখাঙ্কিত হয় বা জেগে ওঠে, সেই সফলতাগুলোর মধ্যে এবং আখিরাতের সফলতার মধ্যে একই দুইটি দিক রয়েছে। আখিরাতে একটি সফলতা, একটি অসফলতা। দুনিয়াতেও মানুষ কর্ম বা কাজ করতে গিয়ে কেউ সফল হয়, কেউ হয় না, কেউ আবার বারবার করে অতঃপর সফল হয়। তাহলে আমরা এই সফলের দিকটি উল্লেখ করব আজকে, যে আসল সফলতা দুনিয়ার সফলতাকে বোঝায় না, এই দিকটি উল্লেখ করব কোরআন ও হাদিস দ্বারা ইনশাআল্লাহ। তাই সরাসরি আমি যে আয়াতটি পাঠ করলাম সেই আয়াতের দিকে যাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাদীদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 20 তে কি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে, সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু, হে লোক সকল, তোমরা জেনে নাও, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহব, দুনিয়ার জীবন হচ্ছে খেল তামাশা বা ক্রীড়া কৌতুক, ওয়া জিনাতুন, এবং জাঁক জমক বা সৌন্দর্য, ওয়া তাফাখুরুম বাইনাকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ওয়া তাফাখুরুম বাইনাকুম, এবং পারস্পরিক বা একে অপরের সাথে গর্ব প্রকাশ ছাড়া কিছুই নয়। ওয়া তাকাসুরুম বাইনাকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর ধন সম্পদ ও সন্তান সন্ততিতে একে অপরের সাথে পারস্পরিক প্রতিযোগিতা বা গর্ব প্রকাশ, এই সমস্ত কিছু ছাড়া কিছুই নয়। কামাথালি গায়তিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিয়েছেন যে ওই বৃষ্টির মতো, আজাবাল কুফারা নাবাতুহু, যে বৃষ্টি দ্বারা উৎপন্ন ফসল, উৎপাদিত ফসল বা জন্মিত ফসল কৃষকদেরকে চমৎকৃত করে ফেলে বা আনন্দিত করে ফেলে।
কামাথালে ওয়াইতিনা আজাবাল কুফারা নাবাতুহু থুম্মা ইয়াহিজু, অতঃপর দেখা যায় যে তা শুকিয়ে যায়। ফাতারাহু মুসফাররা, এবং সেগুলো শুকনো হওয়ার পরে, সেগুলো শুকিয়ে যাওয়ার পরে টুকরো টুকরো হয়ে যায় বা খড়কুটায় পরিণত হয়ে যায়। ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, আল্লাহ তাআলা আয়াতের পরিশেষে বলেন যে আখিরাতে কঠোর শাস্তি রয়েছে বা আযাব রয়েছে। ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে ক্ষমা রয়েছে, মাগফিরাত রয়েছে এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি রয়েছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া কিছুই নয়। অত্র আয়াতটিতে প্রথমাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন দুনিয়ার জীবনটা হচ্ছে ক্রীড়া কৌতুক বা খেল তামাশা, জাঁক জমক বা সৌন্দর্য, একে অপরের সাথে পারস্পরিক গর্ব প্রকাশ, মানুষ ধন সম্পদ ও সন্তান সন্ততি নিয়ে গর্ব প্রকাশ করা, এইরকম একটা কাজে ব্যস্ত হয়ে থাকে। আজকে যদি অত্র আয়াতের ভিত্তিতে আমি বলি, তাহলে অধিকাংশ মানুষ আমরা দেখছি যে দুনিয়ার অধিকাংশ মানুষ তাদের স্বপ্ন নিয়ে, তাদের গ্রেট ড্রিমস নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, বিজি হয়ে পড়েছে। অধিকাংশ মানুষই তাদের নিজ নিজ দুনিয়ার স্বপ্ন নিয়ে, পার্থিব জীবনে যেগুলো আশা আকাঙ্ক্ষা তাদের হৃদয়ে রেখাঙ্কিত হয়েছে বা জেগেছে, সেইগুলোকে বাস্তব রূপ দেওয়ার জন্য নিতান্তই প্রচেষ্টা চালাচ্ছে, অনেক প্রচেষ্টা করছে, হাড় ভাঙা মেহনত পরিশ্রম করছে, হার্ড ওয়ার্ক করছে। মানুষ যে যেটা ড্রিম নিয়ে আছে বা স্বপ্ন নিয়ে আছে সেটাকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করছে। আর যারা যাদের এই ড্রিমসগুলো পেয়েছে, যেগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে পারস্পরিক গর্ব প্রকাশ, আজকে এটা অধিকাংশ মানুষের মধ্যে দেখা যায়। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ছেলে পুলে বা সন্তান সন্ততি নিয়ে একে অপরের কাছে গর্ব প্রকাশ করে থাকে, প্রতিযোগিতা করে থাকে, ধন সম্পদ নিয়ে প্রতিযোগিতা করে থাকে, মানুষ রেষারেষি করে থাকে। আজকে অধিকাংশ মানুষ যার কাছে রাজনৈতিক পাওয়ার বা ক্ষমতা রয়েছে, সে তার রাজনৈতিক পাওয়ারকে ব্যবহার করে একজন দুর্বল মানুষের প্রতি অ্যাটাক করছে, হামলা করছে, তাকে মারধর করছে, তাকে যেভাবে পাচ্ছে সেভাবে নির্যাতন করছে। আজকের মানুষের অবস্থা, যাদের কাছে যাদের কাছেই রাজনৈতিক পাওয়ার রয়েছে তারাই এমনটা করছে। আবার যাদের কাছে বংশের জোর রয়েছে, সন্তান সন্ততি বেশি রয়েছে, যাদের ছেলেপুলে বেশি, তারা বলে আমাদের বংশে এতজন ছেলে আছে, এতটা লাঠি আছে, তাদের ওই ছেলেপুলেগুলোকে খারাপ কাজে ব্যবহার করছে, গোন্ডামি মাস্তানিতে, যেগুলো হারাম পথ, সেই হারাম পথে টাকা উপার্জন করছে, সেই হারাম পথে টাকা উপার্জন করতে গিয়ে ঝগড়া ঝামেলা হচ্ছে, সেইগুলোতে তাদের বংশের পাওয়ার দেখায়। যেগুলো শরীয়ত বিরোধী কাজ, সেখানে যদি কোনো ঝামেলা হয় তাহলে তাদের লাঠির পাওয়ার দেখায়। অধিকাংশ মানুষই এমনটা করছে। যদি দেখা যায় টাকা পয়সা কাউকে আল্লাহ তাআলা দিয়েছেন, ধন সম্পত্তি দিয়েছেন, প্রতিপত্তিশীলতা দিয়েছেন, তাহলে সে তার প্রতিপত্তিশীলতার বড়াই করে। সে একজন গরিব দরিদ্র অভাবগ্রস্ত মানুষকে বা মিডিল অবস্থার মানুষকে সে তুচ্ছ তাচ্ছিল্য করে, নিম্ন শ্রেণীর মনে করে, ভিখারি মনে করে। আর তাদের মৌখিকভাবে এটা উচ্চারণ করতে বেশি দেরি লাগে না। যাদের মধ্যে এই জ্ঞান চলে এসেছে, টাকা পয়সার ধন সম্পত্তির জ্ঞান, তাদের মুখ থেকে এই বাক্য, তাদের বাকযন্ত্র দ্বারা এই বাক্য উচ্চারণ করতে বেশি সময় তারা নেই না, যে তুই তো ভিখারি, তুই তো ভিখারি, সরাসরি বলতে থাকে, সরাসরি বলে থাকে। এইরকম একটা পারস্পরিক গর্ব প্রকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই ধন সম্পত্তি নিয়ে, রাজনৈতিক পাওয়ার নিয়ে, লাঠির জোর নিয়ে, বম্পেস্তুলের জোর নিয়ে, যেগুলো ক্ষেপণাস্ত্র বা অস্ত্র শস্ত্রের যার কাছে জোগাড় রয়েছে, তারা লোকেদের, যারা গরিব দরিদ্র অসহায়, যারা কমজোর দুর্বল লোক, তাদের প্রতি আক্রমণ করে থাকে। আর এইভাবে একে অপরের সাথে পারস্পরিক গর্ব প্রকাশ করে থাকে। আমি তোর থেকে কিসে কম, আমি তোর থেকে কিসে কম, আমি তোর থেকে অমুকে বেশি, আমি তোর থেকে তমুকে বেশি। এইরকম একটা প্রতিযোগিতায় মানুষ নিমজ্জিত। প্রতিটা মুহূর্তে এই সমস্ত কিছুই মানুষের ব্রেনে ভাসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছবি তুলে ধরেছেন আয়াতে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদাহরণ পেশ করেছেন যে কামা কালে ওয়াইতিনা আজাবাল কুফারা নাবাতুহু, এই প্রতিযোগিতা যে করছে মানুষ, এই প্রতিযোগিতার উদাহরণ হচ্ছে বৃষ্টির মতো, যে বৃষ্টি থেকে উৎপন্ন ফসল কৃষকদেরকে
প্রফুল্ল করে ফেলে এবং তারা আনন্দিত হওয়ার পরে দেখে যে সেগুলো, সেই শস্য শ্যামলগুলো, সেই সবুজ খাদ্যশস্যগুলোর চারাগুলো শুকিয়ে যাচ্ছে এবং খড়কুটায় পরিণত হচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এখানে আল্লাহ তাআলা বলতে চেয়েছেন যে অনেক সময় দেখা যায় যে আকাশ থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, এই বৃষ্টির মাধ্যমে উৎপন্ন ফসল এত ভালোভাবে উৎপাদিত হয়, ফসল উৎপন্ন হয় যে ফসলগুলো দেখে একজন চাষি কৃষক খুব খুশি হয়, আনন্দিত হয়, প্রফুল্ল হয় যে আমার জমিতে অনেক ফল ফসল খাদ্যশস্য হবে। সে আনন্দে হাবুডুবু খায়। পরিশেষে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এসে, ঝড় বাতাস এসে, প্রচণ্ড রোদ পড়ে সেগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে এবং টুকরো টুকরো হয়ে খড়কুটায় পরিণত হয়ে যাচ্ছে। সে তখন দেখে যে আমার স্বপ্ন, আমার ড্রিমস বেকার হয়ে গেল, আমার স্বপ্ন সব শেষ। আমি ভেবেছিলাম এইগুলো ভালো খাদ্যশস্য জন্ম দিবে, কিন্তু এগুলো বেকার হয়ে গেল, শুকিয়ে গেল, মরে গেল, শেষ হয়ে গেল, মাটিতে পরিণত হয়ে গেল, আমার স্বপ্ন সব শেষ। আল্লাহ তাআলা এই অংশে বোঝাতে চেয়েছেন যে মানুষের দুনিয়ার এই যে প্রতিযোগিতা যেগুলো নিয়ে করছে, এই প্রতিযোগিতাগুলো এমনই একজন কৃষকের এই আনন্দের মতোই যে মুহূর্তের মধ্যে তার আনন্দ শেষ, আল্লাহ তাআলার আযাব এসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বালা মুসিবত এসে তার ফসলকে টুকরো টুকরো করে খড়কুটায় পরিণত করলো, জমিনে মিশিয়ে দিল, তার স্বপ্নই থেকে গেল। তারপরে শেষে আল্লাহ তাআলা বলেছেন আখিরাতে অফিল আখিরাতে আযাবুন শাদীদ, আখিরাতে যারা কাফির, যারা মুমিন নয়, যারা পরেজগার ও মুত্তাকি নয়, যারা সংযমশীল নয়, যারা নেককার নয়, সৎ লোক নয়, যারা গুনাহের প্রতি গুনাহের পর গুনাহে নিমজ্জিত থাকে, গুনাহের পর গুনাহ করতেই থাকে, এই সমস্ত লোকেদের জন্য আখিরাতে আযাবুন শাদীদ, কঠোর শাস্তি রয়েছে। অর্থাৎ যারা পারস্পরিক গর্ব প্রকাশ, ধন মাল নিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতায় নিমজ্জিত থাকছে আর এইভাবে দুনিয়ার সময়টা তারা অতিবাহিত করছে, তাদের জন্য আখিরাতে আযাব শাদীদ অর্থাৎ কঠোর শাস্তি রয়েছে। এটা যেন তারা মনে রাখে, এটা যেন তারা না ভুলে যায়। তারপরে বলেছেন যে যারা এদের উল্টো, অর্থাৎ যারা প্রকৃত মুমিন ব্যক্তি, যারা সৎ আমল করে, যারা নেককার, কাফির নয়, মুসলিম এবং প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন, যারা নেক আমল করে, সৎ আমল করে, তাদের জন্য মাগফিরাতুম মিনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মাগফিরাত রয়েছে, ক্ষমা রয়েছে, ওয়া রিদওয়ান এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা এই সমস্ত লোকেদেরকে যারা দুনিয়াকে প্রাধান্য দেয় না, আখিরাতকে প্রাধান্য দেয়, আখিরাতের সফলতা কামনা করে, আখিরাতের ব্যাপারে ভাবে যে আল্লাহ তাআলার সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, আল্লাহ তাআলা আমার হিসাব নিকাশ নেবেন, তাদের জন্য আল্লাহ তাআলার নিকটে মাগফিরাত রয়েছে, ক্ষমা ভিক্ষা রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। যারাই এই চিন্তা চেতনা নিয়ে দুনিয়াতে জীবনযাপন করে যে আল্লাহ তাআলার কাছে আমাকে দণ্ডায়মান হতে হবে এবং তাদের প্রতি আল্লাহ তাআলা রাজি ও খুশি থাকবেন, মাগফিরাতুম মিনাল্লাহ। আয়াতের একবারে শেষে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবনটা ধোঁকার সামান ছাড়া কিছুই নয়। এখানে বলা বাহুল্য যে আয়াতের শুরুতে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটাকে খেল তামাশা বলে উল্লেখ করেছেন। দুনিয়ার জীবনটাকে খেল তামাশা বলার উদ্দেশ্য হচ্ছে, উদাহরণস্বরূপ মুফাসসিরগণ বলেছেন যে ছোট ছোট বাচ্চারা যখন খেলাধুলা করে, তারা খেলাধুলা করতে গিয়ে কেউ বউ সাজে, কেউ শাশুড়ি সাজে, কেউ জামাই সাজে, কেউ শ্বশুর সাজে, এইভাবে তারা একটা ঘর নির্মাণ করে, কারো বাড়ি নির্মাণ করে, কেউ দিয়ে তোর এটা বাড়ি, তোর এটা বাড়ি, তোমার এটা বাড়ি, এভাবে খেলাধুলা আরম্ভ করে এবং আরম্ভ করার কিছুক্ষণ পরে তাদের খেলাধুলা শেষ হয়ে যায় আর সেগুলোকে ভাঙচুর করে ভেঙে দিয়ে বাড়িতে আপন বাড়িতে প্রত্যাবর্তিত হয় বা ফিরে চলে যায়। এই সাময়িক একটা সময়ে তারা এত কিছু সেজে থাকে, কেউ শাশুড়ি, কেউ বউ, কেউ শ্বশুর, কেউ জামাই, কেউ ছেলে, কেউ মেয়ে, এইভাবে সুসজ্জিত হয়ে বা এইভাবে খেলাধুলা করে মুহূর্তের মধ্যেই তাদেরকে খেলাধুলা বন্ধ করে তারা চলে যায়, তাদেরকে চলে যেতে হবে। আমি দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলা সাকসেসফুল, আমার হায়াতুদ দুনিয়া ধোকার সামান ছাড়া কিছুই নয়, খেল তামাশা ছাড়া কিছুই নয়। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি জিনিস বোঝাতে চেয়েছেন। প্রথম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রথম যেটি বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এটা অনিবার্য বিষয়, এটা কম্পালসারি বিষয়, ফরজ বিষয়। প্রত্যেকটা
প্রত্যেকটা নফসকে মরতে হবে, যার মধ্যে প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। যে কোনো স্থানে যে কোনো জায়গায় সে পলায়ন করুক না কেন, তাদেরকে মৃত্যুর জায়গাতে পৌঁছতে হবে। উদাহরণস্বরূপ বলা বাহুল্য বলে দিই, টাইটানিক শিপ বা জাহাজ, আমরা অধিকাংশ হয়তো শুনেছি টাইটানিক জাহাজে প্রথম যারা আরোহণকারী ছিল, টাইটানিক জাহাজে আরোহণকারীরা এক একজন প্রথমবার টাইটানিক শিপে আরোহণ করবে বা যাত্রী প্রথমবার তারা প্রথম যাত্রী হবে বলে আশা করেছিল। আর তারা 2 কোটি টাকা এক একটা টিকিটের 2 কোটি টাকা খরচ করে তারা টিকিট ক্রয় করে পানি জাহাজে টাইটানিক শিপে আরোহণ করেছিল। আর গিয়ে তারা সমুদ্রের মধ্যে গিয়ে মরল। বলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা ডাক। তারা যে গর্ব প্রকাশ করেছিল যে আমাদের টাইটানিক শিপকে প্রভু বা ভগবানও ধ্বংস করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রথম আরোহণকারীদেরকে ডুবিয়ে মারলেন। এখানে আমি বলতে চাই এই কাহিনী এই জন্যে শর্টলি যে আল্লাহ তাআলা যেখানে যার মৃত্যু রেখেছেন ঠিক সেইখানে তাকে উপস্থিত হতেই হবে, অনিবার্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মধ্যে তাদের কবর রেখেছিলেন। আল্লাহ তাআলার ডাক হলো সেখানে তাদেরকে পয়সা খরচ করেও যেতে হয়েছে। 2 কোটি টাকা খরচ করে এক একটা যাত্রী সেখানে উপস্থিত হয়েছে আর সমুদ্রের তলে গিয়ে তাদের কবরকে খুঁজে নিয়েছে। আল্লাহ তাআলা এটাই বলতে চান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। টাকা খরচ করে হলেও তাকে তার মৃত্যুর স্থানে পৌঁছতে হবে। এটা আল্লাহ তাআলার ডাক, উপস্থিত হতেই হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, তারপরে দ্বিতীয় যে কথাটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদের প্রত্যেককেই নিজ নিজ কর্মের প্রতিফল দেওয়া হবে, পুরোপুরিভাবে দেওয়া হবে। আখিরাতে কিয়ামত দিবসে বিচারের দিন আল্লাহ তাআলা যেদিন হবেন মালিক ইয়াউমিদ্দিন, সেই দিন প্রত্যেকটা নফসের ফয়সালা হবে এবং তাদেরকে তাদের কৃত কর্মের ফলাফল পুরোপুরিভাবে দেওয়া হবে। এক কিঞ্চিত পরিমাণে আল্লাহ তাআলা কারো নেকি বা কারো গুনাহের ফল দিবেন না, এমনটা হবে না। আল্লাহ তাআলা ইনসাফকারী, আদিল, তিনি কারো এক কিঞ্চিত পরিমাণে এদিক ওদিক করবেন না। আল্লাহ তাআলা জুলুম করেন না, অত্যাচারী নয়। আল্লাহ তাআলা নিজের প্রতি জুলুমকে হারাম করেছেন, তাই প্রত্যেকটা নফসকে তার কৃত কর্মের পুরোপুরি ফলাফল দেওয়া হবে। তারপরে বলেছেন ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে প্রবিষ্ট করা হলো সেই ব্যক্তি আসল সফল। এখানে সফলতার দিক আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে দুনিয়ার যেগুলো ড্রিমস, যেগুলো আশা প্রত্যাশা, যেগুলো কামনা বাসনা, যেগুলো স্বপ্ন, সেই স্বপ্ন যদি বাস্তবায়ন হয়, স্বপ্নগুলো পূরণ হয়, সেই স্বপ্ন পূরণ হলে আপনি স্বপ্ন পূরণ করলেন এমনটা নয়, বরং দুনিয়ার স্বপ্নই মাত্র খেলতামাশা একটা স্বপ্ন। আসল স্বপ্ন যদি পূরণ হয় তাহলে জান্নাতে আপনাকে প্রবিষ্ট হতে হবে। এটাকে আসল সফলতা আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হলো এবং জান্নাতে প্রবিষ্ট করা হলো সেই ব্যক্তি আসল সফল। বাকি যে ব্যক্তি জান্নাত প্রাপ্ত হলো না সেই ব্যক্তি সফল কাম নয়। আমরা দুনিয়ার আশা প্রত্যাশা নিয়ে, দুনিয়ার স্বপ্নগুলো নিয়ে ব্যস্ত রয়েছি, সেগুলো বাস্তব রূপ দেওয়ার জন্য হাড় ভাঙা পরিশ্রম ও কষ্ট আমরা সহ্য করছি, মেহনত দিন বা দিন, রাতের পর রাত মেহনত করে যাচ্ছি। আখিরাতের জন্য কোনো কিছুই ভাবি না, আখিরাতের সফলতা নিয়ে কোনো কিছু মেন্টালিটিতে আমাদের আসে না, আমাদের জাগে না, আমরা এমনিতে জীবনযাপন করছি। আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেছেন একই কথা যেটা সূরা আল হাদীদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 20 তে বলেছেন জমা হাদিল হায়াতুদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা ধোঁকার সাজ সামান ছাড়া কিছুই নয়। এ কথা আল্লাহ তাআলা কোরআনের আরো অনেক জায়গায় বলেছেন। সূরা আল আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 57 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন। সূরা আল আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 35 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন। সূরা আল আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 56 তে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, দুনিয়ার জীবনটা খেলতামাশা ছাড়া কিছুই নয়, আখিরাতের জীবনই হচ্ছে প্রকৃত জীবন। ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, দুনিয়ার জীবনটা খেলতামাশা। সম্মানিত শ্রোতামণ্ডলী,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন, এই প্রশ্ন যদি আমি আপনাদের সামনে রাখি তাহলে অধিকাংশ মানুষই এর উত্তর দিতে পারে না। যে আমাদের সৃষ্টির পারপোজ বা মাকসাদ কি, উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আদ-দারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 স্পষ্ট ভাষায় বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে, মানব এবং দানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই উপাসনার জন্য, আমারই ইবাদতের জন্য, আমারই ওয়ার্শিপের উদ্দেশ্যে। আজকে যদি আমাদের জিজ্ঞেস করা হয় কেন আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, তাহলে অধিকাংশ মানুষই এই প্রশ্নের উত্তর দিতে পারে না। অথচ সে জীবন যাপন করছে, আল্লাহ তাআলা খাবার খাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্বাস প্রশ্বাস নিয়ে চলছে, আল্লাহ তাআলা দেওয়া বডি নিয়ে চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া মেন্টালিটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া ফিজিক্যাল পাওয়ার, তার শারীরিক শক্তি, তার ব্রেন, বুদ্ধি ইত্যাদি নিয়ে চলছে। এমনকি সে খাচ্ছে, পড়ছে, উঠছে, বসছে, যা কিছুই করছে সমস্ত কিছু আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যেই পড়ে। সমস্ত কিছুই যেখানে থাকছে, সেই গৃহ, সেই বাড়ি, সেই ঘর, সেই বিল্ডিং, সেই আলিশান মাকান, সেই অট্টালিকা আল্লাহ তাআলা দিয়েছেন। যে পোশাক পরিচ্ছদ পরিধান করে আছে, যে বস্ত্র সে পরিধান করেছে, সেই বস্ত্র আল্লাহ তাআলা দিয়েছেন। যে সমস্ত খাবার, খাদ্য, পানীয় খাচ্ছে, পান করছে, সে সমস্ত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। যেখানে সে ঘুমায়, সেই ঘুমের বেডরুমটা আল্লাহ তাআলা দেওয়া। যে নিদ্রা সে যাচ্ছে, সেই আরামের নিদ্রা আল্লাহ তাআলার দেওয়া। কাউকে যদি আল্লাহ তাআলা নিদ্রা দেন না তাহলে সে পাগল হয়ে যায়। খাচ্ছে, পায়খানা করছে, টয়লেটে যাচ্ছে, প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে, এই সমস্ত কিছু আল্লাহ তাআলার বিশেষ বিশেষ দান, আল্লাহ তাআলার বড় বড় নিয়ামত, যেগুলো আপনি দিন বা দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড আপনি আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে আছেন। অথচ আপনি আল্লাহ তাআলাকে বলে জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আপনাকে সৃষ্টি করলেন, এই সৃষ্টির উদ্দেশ্যই আপনি জানেন না, এই সৃষ্টি কেন, এই সৃষ্টি আপনি বুঝেন না যে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-মুলক সূরা 67 আয়াত নম্বর 2 বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যিনি মরণ ও জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমাদের পরীক্ষা করেন যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং তার সাথে সাথে জীবন ও মরণ সৃষ্টি করেছেন। এর উদ্দেশ্য উল্লেখ করেছেন যে আমি মানুষকে দুনিয়াতে পাঠিয়েছি, পার্থিব জীবন দান করেছি, তাকে খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, এই সমস্ত কিছু আমি করেছি। এইগুলো শুধু এক উদ্দেশ্যেই যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে মানুষের মধ্যে কে সর্ব উত্তম আমল করছে। অথচ আমলের দিক যে কোনো কিছুই ভাবে না, অধিকাংশ মানুষই ভাবে না। পার্থিব জীবনের আশা প্রত্যাশাগুলো বাস্তবায়ন করার জন্য ছুটাছুটি করছে, হাড় ভাঙা পরিশ্রম করছে, আখিরাতের ব্যাপারে ভাবে না। অথচ আমরা আল্লাহ তাআলা নিয়ামত ভক্ষণ করে থাকি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা জানি না আল্লাহ তাআলা আমাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আফসোসের ব্যাপার, লজ্জার বিষয়, অনুতাপের বিষয় যে আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্য জানি না। আপনি যেগুলো খাচ্ছেন, পড়ছেন, যেগুলো দেখছেন, আপনার হৃদয় ঠান্ডা করছেন, এই সমস্ত কিছু কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্যই সৃষ্টি করেছে। জমিন আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, ভূপৃষ্ঠের উপরে, পৃথিবীর উপরে যা কিছু আছে, আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। মানুষকে, শুধু মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ এবং জিন ব্যতীত অন্যান্য সৃষ্টিকে আল্লাহ তাআলা ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেননি। ভূপৃষ্ঠের উপরে যা কিছু আছে সেগুলোকে আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। কেননা মানুষ যখন আল্লাহ তাআলার ইবাদত করবে, উপাসনা করবে, তখন তাদেরকে খেতে হবে, করতে হবে, অর্থাৎ বাঁচার জন্য যেগুলো প্রয়োজন, মানুষের বেঁচে থাকার জন্য যেগুলো প্রয়োজন, সেই প্রয়োজনগুলো আল্লাহ তাআলা মিটিয়েছেন। সেই প্রয়োজনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রয়োজন, যাবতীয় প্রয়োজনের দিকে লক্ষ্য করে বাকি সৃষ্টিগুলো আল্লাহ তাআলা করেছেন। কিন্তু মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা সৃষ্টির উদ্দেশ্য যে তারা আল্লাহ তাআলার উপাসনা করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে। আপনি ভাবেননি, ভেবে দেখেননি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রকমের গাছপালা সৃষ্টি করেছেন, ফলমূলের গাছপালা। বর্তমান সিজন বা বর্তমান সময়ে আমরা যে সময় অতিবাহিত করছি, আমের সময়,
লিচুর সময় এবং বিভিন্ন ফলমূলের সময় আমরা আম গাছ থেকে আম পেড়ে আনছি, খাচ্ছি। আম পেড়ে যে খাচ্ছি, এগুলো আম গাছ সৃষ্টি করার উদ্দেশ্য কি? আম গাছ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা যাতে করে আপনি খান, ভক্ষণ করেন আর বেঁচে থাকেন। লিচুর গাছ সৃষ্টি করেছেন, বিভিন্ন ধরনের ফলমূল এর গাছ সৃষ্টি করেছেন। এই প্রত্যেকটা ফলের টেস্ট আলাদা আলাদা করেছেন। আমের মধ্যেই যদি দেখেন তো কোনোটা আম খাট্টা টক, কোনোটা আবার মিষ্টি, কোনোটা আবার টক ও মিষ্টি উভয়টাই। লিচুর মধ্যে যদি দেখেন কোনোটা টক আবার কোনোটা মিষ্টি। আর মানুষের জিহ্বার টেস্ট যদি দেখেন তাহলে সায়েন্স প্রমাণ করেছে বা আমরা এমনিতেও ভাবতে পারি কমন সেন্স দ্বারা যে প্রত্যেকটা মানুষের টেস্ট, জিহ্বার টেস্ট আলাদা আলাদা। কেউ টক খেতে পছন্দ করে, কেউ মিষ্টি খেতে পছন্দ করে, কেউ টক ও মিষ্টি উভয়টাই খেতে পছন্দ করে, কেউ আবার অন্যান্য সুস্বাদে গুণে গুণান্বিত ফলমূল খেতে পছন্দ করে। এই সমস্ত কিছু সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা চান যে আপনি এগুলো খেয়ে আপনি বেঁচে থাকেন আর আল্লাহ তাআলা ইবাদত করেন। আপনি দেখছেন বিভিন্ন ধরনের পশু, গরু, ছাগল, বকরি, ছাগল ইত্যাদি, মহিষ, ভেড়া, দুম্বা, উট ইত্যাদি আল্লাহ তাআলা প্রাণী সৃষ্টি করেছেন মানুষের খাবারের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের খাবারের জন্য আপনি দেখছেন আপনার বাড়িতে ডিম পাড়ে বতক, ডিম পাড়ে হাঁস, মুরগি ইত্যাদি। এগুলো সৃষ্টি করার কোনো উদ্দেশ্য নাই, শুধু একটা উদ্দেশ্য যে আপনি খাবেন, মানুষেরা এগুলো খাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে এগুলো। জমিনের ভিতরে ভূগর্ভস্থলে যদি যান তাহলে বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য রয়েছে, কয়লা, পেট্রোল, কেরোসিন, ডিজেল, গ্যাস ইত্যাদি, লবণ, এই সমস্ত কিছু, স্বর্ণ, মুদ্রা, সোনা, চাঁদি, রূপা, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা খনিজ দ্রব্যের মধ্যে ভূগর্ভে, পৃথিবীর পেটের মধ্যে, গর্ভের মধ্যে রেখেছেন মানুষের জন্য। এগুলো কে ব্যবহার করছে? এগুলো কে খাচ্ছে পড়ছে? এগুলো সমস্ত কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আর এগুলো মানুষ ভক্ষণ করছে, মানুষ এগুলো ইউজ করছে, মানুষ এগুলো ব্যবহার করছে, অন্য কোনো সৃষ্টি ব্যবহার করে না। আকাশ থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করছেন, ওই বৃষ্টি থেকে উৎপন্ন ফসল মানুষ একটা বীজ রোপণ করছে, ভূগর্ভে ভরে দিচ্ছে। সেই বীজটা রোপণ করার পরে পচে যাওয়া উচিত ছিল, কিন্তু পচে না, ডিকম্পোজ হয় না। সেটা অঙ্কুর ফুটে বের হয়ে চারা গাছের জন্ম দিচ্ছে, কাণ্ড, বড় গাছ হলে কাণ্ড, শাখা প্রশাখা জন্ম দিচ্ছে, সেই গাছে ফল, মূল, মুকুল, খাদ্য শস্য ইত্যাদি হচ্ছে। এগুলো কে ভক্ষণ করছে? মানব জাতি ভক্ষণ করছে। এক কথায় আমার বলার উদ্দেশ্য, সমস্ত কিছু সৃষ্টির উদ্দেশ্য এইগুলো মানুষ ভক্ষণ করবে। এ কথা আল্লাহ তাআলা সূরা আল বাকারা সূরা 2 আয়াত নাম্বার 29 আল্লাহ তাআলা বলেন যে ওয়াহুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা যিনি ওই সমস্ত কিছু সৃষ্টি করেছেন যা কিছু ভূপৃষ্ঠের উপরে বা পৃথিবীর উপরে রয়েছে মানুষদের জন্য। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা যিনি ভূপৃষ্ঠের উপরে যা কিছু আছে সমস্ত কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যে যে মানুষ এগুলো ভক্ষণ করবে, খাবে এবং খেয়ে বেঁচে থাকবে। বেঁচে থাকলে না ইবাদত করবে। ইবাদত করবে কখন? যখন বেঁচে থাকবে। অনেকজন প্রশ্ন করে, মানুষ খাওয়ার জন্য বাঁচে না, বাঁচার জন্য খায়। মানুষ বাঁচার জন্য খায়, খাওয়ার জন্য বাঁচে না। খাওয়ার পরে সে মরেও যেতে পারে, কিন্তু মানুষের আশা যে আমি আজকে খাচ্ছি, বেঁচে থাকবো, না খেলে মানুষ মারা যাবে। আর এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টি করেছেন পৃথিবীর উপরে যে মানুষ এগুলো খাবে, ভক্ষণ করবে, পড়বে, ইউজ করবে, ব্যবহার করবে। সে কোথায় থাকবে, কিভাবে বিল্ডিং বানাবে, টাইলস, মার্বেলস ইত্যাদি, ইট, পাথর, এই সমস্ত কিছু আবিষ্কার করেছেন, সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, যে এইভাবে মানুষ বেঁচে থাকবে। এক কথায় মানুষের ইবাদত করতে গিয়ে বেঁচে থাকতে হবে, এবং বেঁচে থাকতে গেলে যা কিছুরই প্রয়োজন এই সমস্ত কিছু আল্লাহ তাআলা পৃথিবীর উপরে রেখেছেন যাতে করে মানুষ বেঁচে থাকে আর আল্লাহ তাআলার ইবাদত করে। অথচ আমরা আল্লাহ তাআলার ইবাদত করি না, আল্লাহ তাআলাকে বলে ভুলে গেছি মেন যেটা পারপোজ, আল্লাহ তাআলার ইবাদত করব এবং আখিরাতের সফলতা কামনা করব। আখিরাতের সফলতাকে আমরা ভুলে গেছি, দুনিয়ার স্বপ্নগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছি। অন্যথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 14 তে যুয়িনা লিন-নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসা। মানুষের জন্য প্রত্যেকটা কমনীয় বস্তুকে সুশোভিত করা হয়েছে, শোভনীয় করা হয়েছে।
মিনান নিসাই ওয়াল বানিনা والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন যে প্রভৃতি কমনীয় জিনিসকে মানুষের জন্য শোভনীয় করা হয়েছে, সুশোভিত করা হয়েছে। স্ত্রীদেরকে, মেয়েদেরকে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, তাই মানুষ মেয়েদের দিকে আকৃষ্ট হয়। ছেলেপুলে, সন্তান সন্ততিকে মানুষের জন্য শোভনীয় করা হয়েছে, তাই সন্তান সন্ততির আশা কামনা বাসনা মানুষের হৃদয়ে থাকে। কারো ছেলেপুলে হয় না, বাচ্চা জন্ম নেয় না, বাজ হয়ে যায়, তাহলে তার ছেলের জন্য আশা আকাঙ্ক্ষা থেকেই যায়, এমনকি পরের ছেলে নিয়ে মানুষ করতেও বাধ্য হয়। এমনটা আল্লাহ তাআলা করেছেন। সন্তান সন্ততি যে মানুষ এদিকে আকৃষ্ট হবে, মানুষ এগুলো চায়। সোনা চাঁদির ভান্ডারকে আল্লাহ তাআলা মানুষের জন্য শোভনীয় করেছেন, মানুষের কাছে প্রিয় করেছেন। ঠিক তেমনই ভাবে কৃষি কাজকে, ঘোড়াকে, আগেকার যুগে ঘোড়া মানুষ লালন পালন করত, খুব মানুষ দামি মনে করতো এটাকে, আর সেই যুগে দামি ছিল ঘোড়াকে, উটকে, গরুকে, ছাগলকে, এই সমস্ত কিছুকে মানুষের জন্য শোভনীয় বা মানুষের কাছে প্রিয় করা হয়েছে। এখানে আল্লাহ তাআলা বলতে চেয়েছেন যে এইগুলো আমি পৃথিবীতে রেখেছি এই জন্য, যেগুলো পরীক্ষা স্বরূপ, এইগুলোর দিকে মানুষ আকৃষ্ট হবে, এগুলোর দিকে মানুষ এগিয়ে যাবে, ধাবিত হবে। আর এটা পরীক্ষা স্বরূপ এইভাবে যে মানুষ যারা আখিরাতকে বলে এইগুলোর দিকে বেশি ধ্যান দিবে, মনোযোগ দিবে, সে আখিরাতে সফল কাম হবে না, দুনিয়ার স্বপ্নগুলো নিয়ে ব্যস্ত হবে। আর এটা তার জন্য পরীক্ষা যে দুনিয়ার এই স্বপ্নগুলোকে সে বাস্তবায়ন করার চেষ্টা করছে, নাকি আখিরাতের স্বপ্ন নিয়ে সে ভাবছে, আখিরাতের সফলতা নিয়ে ভাবছে, নাকি দুনিয়ার সফলতা নিয়ে ভাবছে। আয়াতের পরিশেষে আল্লাহ তাআলা বলেছেন ইনদাল্লাহি হুসনুল মাআব, আসল যদি ঠিকানা, উত্তম যদি ঠিকানা হয় বা বাসস্থান হয়, তা আল্লাহ তাআলার কাছে রয়েছে। তাই এর পূর্বে যে আয়াতটি বলেছিলাম সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 185-তে, যে আখিরাতের সফলতা, সেই দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন এখানে, যে আখিরাতের সফলতা নিয়ে ভাবতে হবে আপনাকে। কেননা আসল সফলতা আপনি জাহান্নাম থেকে পরিত্রাণ পাবেন এবং জান্নাতে প্রবিষ্ট হবেন, এটাই আসল সফলতা। এটা নিয়ে ভাবতে হবে। দুনিয়ার সফলতাগুলো কোনো কিছুই নয়, এগুলো খেলতামাশা ছাড়া কিছুই নয়। হাদিসে যদি যাই, তাহলে আমি আর মাত্র 2টি হাদিস বলে আমার বক্তব্য শেষ করবেন ইনশাআল্লাহ। হাদিসে যদি আমরা লক্ষ্য করি, তাহলে একই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেন। সুনান আত-তিরমিজি হাদিস নাম্বার 2320-তে উল্লেখ করা হয়েছে, সাহেল বিন সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী হাদিসটি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা তা'দিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান মিনহা শুরবাতা মাইন। দুনিয়ার মর্যাদা যদি আল্লাহ তাআলার নিকটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দুনিয়ার মর্যাদা যদি মশার পর বরাবর হতো, মা সাকা কাফিরান মিনহা শুরবাতা মাইন, তাহলে দুনিয়ার এক কুলি পানি, দুনিয়ার এক কুলি পানি কোন কাফিরকে আল্লাহ তাআলা পান করতে দিতেন না। অত্র হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে দুনিয়ার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কিছুই নয়, মশার পর বরাবর নয়। যদি হতো মশার পর বরাবর, যদি মশার পর বরাবর বা মশার পরের যতটা মূল্য, এতটাই যদি আল্লাহ তাআলার নিকটে দুনিয়ার মূল্য হতো, তাহলে কোন কাফিরকে, পৃথিবীতে অনেক কাফির বসবাস করছে যারা আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ তাআলাকে বলে ভুলে গেছে, আল্লাহ তাআলার উপাসনা করে না, সেই কাফিরদের মধ্যে কোন কাফিরকে এক কুলি পানিও পান করতে দিতেন না আল্লাহ তাআলা। পানি পান করছে তারা, কেন করছে? আল্লাহ তাআলার নিকটে দুনিয়ার কোনো মূল্য নাই। অত্র হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিচ্ছে, এই দুনিয়ার জীবনের কোনো মূল্য নাই, এটা মূল্যহীন বস্তু। দুনিয়ার জীবন মূল্যহীন, কেননা দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, দুনিয়া একদিন নাস্তানাবুদ হয়ে যাবে, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। আর দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। উদাহরণস্বরূপ, একটা নৌকাতে যদি, একটা পানি জাহাজে যদি অনেকগুলো যাত্রী থাকে আর সমুদ্রের মধ্যে গিয়ে জাহাজটা ডুবে যায়, তাহলে জাহাজটা ডুবার সাথে সাথে যাত্রীগুলোও ডুবে যাবে, তারাও মারা যাবে। ঠিক তেমনই আমরা এই দুনিয়া একটা আমাদের জন্য জাহাজ স্বরূপ, শিপ স্বরূপ, নৌকা স্বরূপ। এই নৌকায় আমরা যেগুলো স্বপ্ন পূরণ করছি, এই নৌকাটা তো একদিন ডুবে যাবে, হাবুডুবু খাবে, এই নৌকা ধ্বংস হয়ে যাবে, পানিতে ডুবে। ঠিক আমাদের স্বপ্নগুলো পানিতে ডুবে যাবে বা এই স্বপ্নগুলো শেষ হয়ে যাবে। তারপরে দ্বিতীয় একটি হাদিস
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি সুনান আত-তিরমিজিতে এসেছে, হাদিস নাম্বার 2223। হাদিসটি বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনা, হে লোকেরা শুনো, দুনিয়া হচ্ছে অভিশপ্ত। মালউনুন মা ফিহা, আলা ইন্নাদ দুনিয়া মালউনা, দুনিয়া হচ্ছে অভিশপ্ত, দুনিয়ার সমস্ত কিছু, মালউনুন মা ফিহা, এবং দুনিয়াতে যা কিছু আছে সে সমস্ত কিছু অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহি, কিন্তু আল্লাহ তাআলার জিকির বা আল্লাহ তাআলার স্মরণ অভিশপ্ত নয়। ওয়ালা ওয়ালাহু, এবং এই জাতীয় যা কিছু আছে, জিকিরের মতো যা কিছু আছে, জিকিরের সাথে সম্বন্ধীয় যা কিছু আছে সেগুলো কিন্তু অভিশপ্ত নয়, সেগুলো কিন্তু লানত প্রাপ্ত নয়। ওয়া আলিম ওয়া মুতাআল্লিম, এবং একজন আলিম ও মুতাআল্লিম, একজন দ্বীনের ধর্মের, ইসলাম ধর্মের জ্ঞানী এবং একজন ইসলাম ধর্মের ইলম অন্বেষণকারী বা ইলম জ্ঞান অর্জনকারী ব্যক্তি কিন্তু অভিশপ্ত নয়। অত্র হাদিসটিতে বোঝানো হয়েছে যে দুনিয়া হচ্ছে অভিশপ্ত, অর্থাৎ দুনিয়ার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, এবং দুনিয়াতে যা কিছু আছে আপনি যেগুলো স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করছেন সেই সমস্ত কিছুই অভিশপ্ত, সেগুলো বদদুয়া প্রাপ্ত, সেগুলো লানত, সেগুলো একদিন ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেগুলো অভিশপ্ত, সেগুলো বদদুয়া প্রাপ্ত। কিন্তু বদদুয়া প্রাপ্ত যদি নয়, তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা যে জিকির হয়, আল্লাহ তাআলাকে যে জিকিরগুলো, যে বাক্যগুলো স্মরণ করিয়ে দেয়, সেই জিকিরগুলো বা সেই বাক্যগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জাতীয় বাক্য যেগুলো আল্লাহ তাআলাকে স্মরণ করিয়ে দেয়, যেগুলো আল্লাহ তাআলার সাথে জড়িত, এই জিকিরগুলো কিন্তু অভিশপ্ত নয়। তাই আপনি যদি জিকিরে ব্যস্ত থাকেন তাহলে আপনি সফল কাম হবেন। বাকি অন্যান্য জিনিসে, অন্যান্য বস্তু নিয়ে পাগল থাকেন, দুনিয়ার আর বিভিন্ন ধরনের স্বপ্নগুলো নিয়ে পাগল থাকেন, তাহলে আপনি এমন কিছু নিয়ে পাগল হয়ে আছেন যেগুলো অভিশপ্ত, যেগুলো লানত প্রাপ্ত। তারপরে বলা হয়েছে জিকির সম্বন্ধীয় যা কিছু আছে সমস্ত কিছু, এবং ওয়া আলিমুন, একজন দ্বীনের জ্ঞানী বলতে যে মাদ্রাসাতে পড়েছে সেই জ্ঞানী নয়, বরং যে ব্যক্তি যেখানে পড়ুক না কেন, যেভাবে জ্ঞান অর্জন করুক না কেন, সে দ্বীনের জ্ঞান অর্জন করেছে। যে ব্যক্তি দ্বীনের বা ধর্মের জ্ঞান অর্জন করেছে, সেই ইসলামের জ্ঞানগুলো ও ইসলামের জ্ঞানী ব্যক্তি এরা অভিশপ্ত নয়। যে ইসলামের জ্ঞান অর্জন করে, জ্ঞানী অর্জন করেছে জ্ঞান, সে অভিশপ্ত নয়। এবং মুতাআল্লিম বলা হয়েছে যে জ্ঞান অর্জন করে, যে জ্ঞান অর্জন করার চেষ্টা করে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবো মনে করে, কোরআন মধুর সুরে পড়বো মনে করে শিক্ষা অর্জন করে, সে অভিশপ্ত নয়, তার এই জ্ঞান অর্জন করা অভিশপ্ত নয়। যে ব্যক্তি দ্বীনের কোনো জ্ঞান অর্জন করবো মনে করে, যে শরীয়ত জানবো, আল্লাহ রাসূলের হাদিস জানবো, কোরআন জানবো, কোরআনের প্রতি গৌর ফিক্র করবো, তাদাব্বুর করবো, আমি এভাবে দ্বীনের একজন ধার্মিক হব, আল্লাহ ভীরু হব, এই ধরনের যারা মেন্টালিটি নিয়ে জ্ঞান অর্জন করছে ধর্মের, সেই ব্যক্তিরাও কিন্তু অভিশপ্ত নয়। বাকি দুনিয়ায় যা কিছু আছে সমস্ত কিছুই অভিশপ্ত। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়াতে যা কিছু আছে সে সমস্ত কিছুই অভিশপ্ত। আর এই অভিশপ্ত জিনিসগুলো নিয়ে আমরা যে স্বপ্নগুলো দেখেছি, সেই স্বপ্নগুলো আমাদের দুনিয়ার স্বপ্ন। আর দুনিয়ার স্বপ্ন বা দুনিয়ার স্বপ্ন পূরণ হয়ে যাওয়া এটাই সফলতা নয়, বা এটা আসল সফলতা নয়। আখিরাতের সফলতা নিয়ে যে ভাবছে, এবং যে ব্যক্তি আখিরাতের সফলতা পাবে, অর্থাৎ যে ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে প্রবিষ্ট হতে পারবে, সেই ব্যক্তি হবে আসল সফল, সেই ব্যক্তি হবে আসল সাকসেসফুল, সেই ব্যক্তি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়, সেই ব্যক্তি হবে আসল সাকসেসফুল। তাই আমাদেরকে আখিরাতের জীবনকে প্রাধান্য দিতে হবে, দুনিয়ার বা পার্থিব জীবনকে প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবনকে প্রাধান্য দিতে হবে, এটা অনিবার্য বিষয়। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ আমাদের সকলকে তুমি দুনিয়ার স্বপ্নগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার থেকে বাঁচাও, এবং আখিরাতকে প্রাধান্য দেওয়ার বা দুনিয়ার প্রতি আখিরাতকে অগ্রাধিকার দেওয়ার আর আখিরাতের সফলতা নিয়ে ভাবার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।